আবারও কি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত সেই ফাইনাল খেলা? বিশ্বকাপ ফাইনালের পর আবারও কি মুখোমুখি হবে স্পেন আর্জেন্টিনা? ম্যাচটি কবে হতে পারে? কোথায় আয়োজনের সম্ভাবনা রয়েছে? এ নিয়ে ফিফা, উয়েফা এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি কি আলোচনা করছে ফিফার সাথে, সেই সব তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচ কি হতে যাচ্ছে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ? কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও বিতর্ক যেন এখনো শেষ হয়নি। সামাজিক মাধ্যমে নতুন করে উঠেছে অসংখ্য প্রশ্ন। কেন এখনো অনেক সমর্থক সেই 2026 এর ফাইনালকে মেনে নিতে পারছে না? কেন ফিফাকে ঘিরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে? কেন কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের বুকের ভেতর এখনো জমে আছে এক রাশ কষ্ট? আজকের ভিডিওতে আমরা জানাবো ফিনিলিসামার বাস্তব সেই ঐতিহাসিক আয়োজন, ফিফার অবস্থান এবং সেই ফাইনালের পর জন্ম নেওয়া বিতর্কের বাস্তব বিশ্লেষণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যা দেখে আপনিও আজ অবাক হতে বাধ্য হবেন। তো দেরি না করে তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে কয়েকদিন আগে, কিন্তু ফুটবল দুনিয়ায় উত্তেজনা যেন একটুও কমেনি, বরং নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফিনালিসিমার সেই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মধ্যকার এই ম্যাচ নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র আলোচনা। আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি মার্চ মাসের কাতারে আয়োজনের কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। পরে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আসে, কিন্তু দুই দলের বাস্তব আন্তর্জাতিক সূচির কারণে সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এখনও পরিস্থিতি বদলাতে শুরু করেছে। উয়েফা এবং কনমেবল আবারও আলোচনা শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো যাচ্ছে। কাতার আবারও এই ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে, কারণ এই একটি ম্যাচ থেকেই সম্প্রচার, স্পন্সরশিপ এবং বাণিজ্যিকভাবে বিশাল আয় হওয়া সম্ভব। বর্তমান এবছরে দুটি ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সবচেয়ে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। একটি সেপ্টেম্বরের শেষের দিকে, অন্যটি নভেম্বর মাসে। ফুটবল বিশ্লেষকের ধারণা, এই দুই সময়ে যে কোনো একটি ফিনালসিমা অনুষ্ঠিত হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, এখন পর্যন্ত ফিফার ম্যাচের তারিখ কিংবা ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। অর্থাৎ আলোচনা চলছে, সম্ভাবনাও রয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তবুও বিশ্বজুড়ে সমর্থকদের উত্তেজনা বাড়ছে, কারণ এই ম্যাচটি শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি হতে পারে দুই মহাদেশের সেরা দুই ফুটবল শক্তির মর্যাদার লড়াই। আর এর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি আবেগ, লিওনেল মেসি। অনেক আন্তর্জাতিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে এই ম্যাচ যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি হতে পারে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি মেসি বা মেসির পরিবারের পক্ষ থেকে, কিন্তু ঠিক এখানেই শুরু হয় আরেকটি গল্প, যে গল্পের রয়েছে কষ্ট, রয়েছে হতাশা, রয়েছে হাজারো প্রশ্ন। বিশ্বকাপ ফাইনালের আগে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক বিশ্বাস করেছিলেন আরেকবার ইতিহাস লিখবে তাদের প্রিয় দল আর্জেন্টিনা, কিন্তু ম্যাচ শেষে হওয়ার পর অনেকের মুখে ছিল শুধু নীরবতা। কেউ কাঁদছিলেন, কেউ হতাশা হয়ে টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, আবার কেউ বিশ্বাস করতে পারেননি মাঠে যা দেখছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানান ধরনের আলোচনা। কেউ খেলার রেফারি নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ ম্যাচ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ ফিফার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে আর্জেন্টাইন ভক্তরা জানেন যে এই বিশ্বকাপের মঞ্চে যে পারফরমেন্স দেখিয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়রা, সেটা আর্জেন্টিনা দলের খেলা হতে পারে না। কেননা মেসির দল যেভাবে মাঠ কাঁপিয়ে প্রতিটা বিগত ম্যাচ নিজেদের সাথে যুদ্ধ করে এই ফাইনাল অবধি এসেছিল, সেই মেসিদের দলের কোনো ট্র্যাজিক কিংবা শক্তি দেখাতে পারেনি সেই ফাইনালের আসলে স্পেনের বিপক্ষে খেলে। এটা কি বিশ্বাসযোগ্য দর্শক? যে লিওরা প্রতিটা দলের সাথে খেলে বিপক্ষে দলের খেলোয়াড়দের কলিজা
কলিজায় পানি নেমে দিয়েছিল। সেই আর্জেন্টাইন ফুটবল দল বিশ্বকাপে আসর এসে মোট বল পায় মাত্র কয়েকবার, যা আসলেই অবিশ্বাস্য। তবে একটি বিষয়ে মনে রাখা জরুরি, এসব দাবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলেও এখন পর্যন্ত সেগুলোর পক্ষে কোনো আনুষ্ঠানিক বা যাচাইযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি। তবুও প্রশ্ন থামেনি, কারণ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। যখন সেই আবেগ ভেঙে যায় তখন উত্তর খোঁজার চেষ্টা শুরু হয়। অনেক সমর্থকদের মতে ফাইনালে তারা সেই চেনা আর্জেন্টিনাকে দেখতে পাননি। তাদের বিশ্বাস দলটি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। এই অনুভূতি থেকেই সামাজিক মাধ্যমে জন্ম নিয়েছে অসংখ্য গুঞ্জন এবং নানান ধরনের ব্যাখ্যা। আমরাই জিতবো, এবারে ওয়ার্ল্ড কাপ আমরাই নিচ্ছি, এটা তো শিওর। আশা হারাইনি, কারণ প্রত্যেক ম্যাচে আর্জেন্টিনা শেষে গিয়ে আমাদেরকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। অলওয়েজ আর্জেন্টিনা এভাবে কামব্যাক করে, আর আমরা এভাবেই ফিরে আসি। দুইটা গোল কামব্যাক করে দিতে জাস্ট লাস্টে 10 মিনিটের মধ্যে। ভালো গেছে, বেস্ট অফ লাক। অনেক ভালো অনুভব করছি। যদি হারতো তাহলে আমাদের এই কষ্টটাই বিদায় ছিল। এত পানি আমাদের ওইখানে, এই পানি পাড়ে আমরা এখানে আসছি খেলা দেখতে। ওনারা একটা গোল দেওয়ার পর আমাদের মুখের অবস্থা অনেক বাজে ছিল, দ্বিতীয় গোলে আমাদের শান্তি লাগছে। হয়তো ইতিহাস আর বদলাবে না, ফাইনালের ফলাফলও বদলাবে না, কিন্তু একটি বিষয় কখনো বদলাবে না, সেটি হলো সমর্থকদের ভালোবাসা। লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, অনেক মানুষের কাছে তিনি একটা আবেগের নাম, একটি প্রজন্মের স্বপ্নের নাম। তাই যদি সত্যিকারে ফাইনাল সীমায় আবারও সেই স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হয়, তাহলে এটি শুধু একটি ম্যাচ হবে না, এটি হবে কোটি সমর্থকদের কাছে নতুন করে নিজেদের প্রমাণ করার মঞ্চ। অনেকের কাছে এটি হবে বিশ্বকাপ ফাইনালের অপূর্ণ গল্পের আরেকটি অধ্যায়। আর যদি সত্যি এই ম্যাচটি লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে, তাহলে সেই রাত শুধু একটি ট্রফির জন্য স্মরণীয় হবে না, সেই রাত ইতিহাসে লেখা থাকবে একজন কিংবদন্তির বিদায়ের রাত হিসেবে। এখন পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছে ফিফা কবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। স্পেন ও আর্জেন্টিনা সেই বহুল প্রতীক্ষিত মহারণ কি সত্যি বাস্তবে রূপ নেবে? আর যদি হয়, তাহলে কোটি কোটি সমর্থকদের চোখ থাকবে শুধু একটি মানুষকে ঘিরে, নাম লিওনেল মেসি। দর্শক, এত কিছুর ভিড়ে যারা যারা চান এই বিশ্বকাপে ফাইনাল আবারও অনুষ্ঠিত হোক, তারা ভিডিওটিতে শুধু লাইক দিয়ে ভরিয়ে দিন এবং কমেন্টে আপনার প্রিয় দলের নাম লিখে কমেন্ট করুন। কেননা এই ভিডিওটিতে যতই ভাইরাল হবে, ততই কিন্তু আর্জেন্টিনা বনাম স্পেনের সেই আলোচিত ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আর মেসি যেন গর্বের সাথে বিদায় নিতে পারে ফুটবল ইতিহাস থেকে। আপনার কাছে এই তথ্য আসলে কেমন লাগলো? নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন এমন সব আবেগঘন ফুটবলের আপডেটের জন্য। কেননা আমরা সব সময় আপডেট তথ্যগুলো আপনাদের সামনে দ্রুত শেয়ার করার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।